নমস্কার বন্ধুরা, আজ আমি আমার ক্লাসমেট দীপ্তি আর মুক্তি এই দুই বোনের জীবন কাহিনী নিয়ে গল্পটি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব। আজ বলবো প্রথম ধাপ। তাহলে আর দেরি নয়, শুরু করি। দীপ্তি আর মুক্তি দুই বোন। দীপ্তি 2 বছরের বড়, মুক্তি ছোট। কম নম্বর পাওয়ায় একই ক্লাসে 2 বছর পড়েছে দীপ্তি, তাই ওরা একই ক্লাসে পড়ে। ওরা আগে অন্য স্কুলে পড়তো। ক্লাস 6 থেকে আমাদের স্কুলে ভর্তি হয়। আমরা একই ক্লাসে পড়তাম। ওরা দুই বোন পড়াশোনায় মোটামুটি ভালো। দীপ্তি হচ্ছে নরম কোমল স্বভাবের মেয়ে। আস্তে আস্তে কথা বলে, হাঁটা চলাও তার ধীর গতিতে। ওদের দু বোনের মাথায় অনেক লম্বা চুল, গোছেও অনেক মোটা। ওরা দুজনে একই রকম সেজেগুজে স্কুলে আসতো। দুজনের একই রকম কানের নাকের ছিল। জুতো ঘড়ি তাও ঠিক একই রকম পরতো দুজনে। ওদের বাড়িতে একবার গিয়েছিলাম ক্লাসের সবাই মিলে। স্কুল থেকে অনেকটা দূর ছিল ওদের বাড়ি। স্কুলের সামনে মেঠো পথ গ্রামের মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে ওদের গ্রামে। পথের দুধারে ডোবা নালা, ধান জমি, পদ্মপুকুর সবই চোখে পড়তো। সেই ডোবা নালার মধ্যে কেউ মাছ ধরছে, কেউ তুলছে শাপলা, আবার ঘোমটা মাথায় গায়ের বধূ কলসি কাঁখে জল আনছে পদ্মপুকুর থেকে। আবার কোথাও একদল চাষিরা ধান কাটছে আর গান গাইছে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আবার আমাদের মধ্যেও অনেকে গান গাইতে বলতো, এই সবাই মিলে গান কর না, দেখবি তাড়াতাড়ি পৌঁছে যাব। তা না হলে পথ যেন শেষই হচ্ছে না। এই গান গাতো, গান ধর। এই কথা ভাবতে ভাবতে আমাদের মধ্যে লিপি সবার আগে গান করলো। আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার সনে, একেলা পায়াছি রে শ্যাম এই নিঠুর বনে। আজ পাশা খেলবো রে শ্যাম। এইসব দুষ্টু মিষ্টি কাণ্ড কারখানা করতে করতে পৌঁছে গেলাম ওদের বাড়িতে। গিয়ে দেখি কাকিমা বাড়িতে নেই। কিছুক্ষণ পর এলো, তারপর আমাদের নারকেল মুড়ি খেতে দিল। কিছুক্ষণ পর একটা মোরগ মেরে রান্না করলো। পুকুর থেকে বড় একটা রুই মাছ ধরলো, তাও রান্না করলো। আবার বড়ই দিয়ে টক করলো। ভালোই রেঁধেছিল কাকিমা। সবাই মিলে হই হুল্লা করে কাটিয়ে দিলাম একটি বেলা। তারপর বিকেলে বাড়ি ফিরলাম। স্কুল পর্যন্ত এসে যে যার মতো চলে গেলাম। 7-এ ওঠার পরই দীপ্তির বিয়ে হয়ে যায়। মুক্তি স্কুলে আসতো। 8 গেল, 9 গেল। 10-এ ওঠার পর শুনি মুক্তি ওর দিদির বাড়ি থাকে। বেশ ভালো কথা, কিন্তু এ কী করলো মুক্তি? সে নাকি আর বাড়ি ফিরতে চায় না। প্রথম প্রথম দীপ্তি কাউকে কিছু বলতো না লজ্জায়। কিন্তু বোন হোক আর যাই হোক, স্বামী তো স্বামীই হয়। তার ভাগ কখনোই কাউকে দেওয়া যায় না। আর দীপ্তির স্বামীটাই বা কি বেহায়া। শালি হোক আর যাই হোক, একটু ইয়ার্কি ঠাট্টা অবধি ঠিক আছে। তাই বলে এক বিছানায় এক ঘরে, আর বউ অন্য ঘরে। শেষ পর্যন্ত দীপ্তি ব্যাপারটা সবাইকে বলতে বাধ্য হয়। কিন্তু ওদের বাবা মা অপারক, কিছুতেই মুক্তিকে ফেরাতে পারল না বাড়িতে। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সকলেই ফেল করলো, হার মানল মুক্তির কাছে। গ্রাম শুদ্ধ লোক দীপ্তিকে বলল, তুমি যদি চলে যেতে চাও যেতে পারো, তোমাকে আমরা দেখে শুনে ফিরে আবার বিয়ে দেব অন্যত্র। আর যদি না যাও তাহলে দুবোনেই সংসার করো। তুমি যেটা চাইবে আমরা সেটাই করব। তোমার বোন, তোমার স্বামী, তুমি যেটা বলবে আমরা সেটাই করব। দীপ্তি বোকা মেয়ে, শান্তশিষ্ট আর সরল মনের মানুষ। ও বলল, আমি এখানেই থাকবো, এখানেই মরব। আমি মুক্তির সতীন হব। দীপ্তিকে সবাই ভালোবাসতো, সবাই ওর পক্ষেই ছিল। গ্রামের কোনো মানুষই মুক্তির সাথে কথা বলতো না। ওকে যেখানেই দেখতো লোকে ছি করতো। এটা আবার দীপ্তি মানতে পারতো না। ওর খুব খারাপ লাগতো। ও ভাবতো, আমার সামনে আমারই ছোট বোনকে লোকে যাচ্ছে তাই বলে অপমান করবে, এটা হতে পারে না। ও তো মানুষ, ও যাই করুক না কেন, ও তো আমারই ছোট বোন। বন্ধুরা,
এখানেই প্রথম ধাপ শেষ করলাম। এরপরে আসবো দ্বিতীয় ধাপ নিয়ে। খুব মর্মান্তিক, খুব যন্ত্রণাদায়ক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের ধাপ নিয়ে।